যদি কিছু হয় ভালো করে খাই না। এই দুনিয়াতে মা কি জিনিস যার নেই, যার মা একটা সন্তান তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর খাটেতে যখন শুয়ে আছে তার মনে কত কষ্ট কত দুঃখ সে প্রকাশ করছে। তার মায়ের লাশকে দেখে, মায়ের খাটিয়াতে শুয়ে থাকা দেখে তার বুক ফেটে যাচ্ছে। আর সে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো। আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মা গো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মা গো, একটু বলে দাও না আমায়। তোমার মতো কে বাসবে ভালো মা গো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়াতে মা জননীকে, যখন এই দুনিয়াতে মা জননী বেঁচে থাকে তখন আমরা বুঝতে পারি না আমার দুঃখ কষ্ট বেদনা। একটা তুমি ওই ঘরেতে যখন তোমার বিয়ে করার পরে আমরা অনেকজন মনে করি আমার বউ কি ভালোবাসে, কি ভালোবাসে। দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ বাজার হাট যদি না করতে পারো তোমার বউ বাপের বাড়ি চলে যাবে, গিয়ে ভাইদেরকে শিকায়াত করবে। কিন্তু এই মা জননী এই দুনিয়াতে তোমার কি সমস্যা, কি সমস্যা সেটা ঠিক মা বুঝতে পারবে, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু কোনোদিন মা তোমাকে ছেড়ে যাবে না। ওই ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মোর দুঃখ কষ্ট বুঝতো না কে, শুধু তুমি বুঝিতে ও গো মা। বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আধুর কপালে দিতেছো মা। তোমার কলিজার টুকরাকে মা গো, তোমার কলিজার টুকরাকে মা গো, কার ভরসায় রেখে গেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। শোনো দোয়া কর মা জননী, থামে না আমার চোখের পানি। সব কাজের মাঝে মা গো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি। কত কষ্ট দিয়েছিলাম মা গো, কত কষ্ট দিয়েছিলাম তো বুয়া তোরে তুমি দামি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কবি বলে কি পারি আরো কি লিখছে দেখো। মা গো মা দুধের দেনা শোধ করতে আমি পারব না। বন্দি থাকিব আল্লাহ
যদি তুমি না করো মার্জনা, মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মহিদুল ইসলামের কলম বলে ও মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে ও মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আর ডাকবো কারে আমি আম্মা বলে ও মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। জাতি জাতি মা দুনিয়াতে তারা জানে মায়ের কি মর্ম, মায়ের কি কদর। এই দুনিয়াতে আমার মা এই দুনিয়াতে এখনো পর্যন্ত হায়াতে আছে, আল্লাহ হায়াতে রেখেছে। এবং এটাই অনুরোধ করবো আপনাদের কাছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। কেন আমার মা অনেক দিন থেকে উনি অসুস্থতার কারণে খুব শরীর খারাপ, দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ করে রাখে। আমাদের যদি দোয়ার মতো কিছু থাকতো, আমার জীবনের সারা জীবনের হায়াত আমার মাকে দিয়ে দিতাম। কেন আজকে যা হয়েছে আমি আমার মায়ের জন্য। এই গজল জগতে আমি এসেছি, আমি যখন গজল প্রথম বলতাম কোনোদিন কেউ আমাকে সাহস করতো না, সব রাগ করতো না এসব, কিন্তু আমার মা সব বলতো আল্লাহ তোকে একদিন খুব বড় করবে, তুই গা, আমি তোর পিছনে আমি আছি। এই মায়ের কি দোয়া আজকে আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমি অনুরোধ করবো এটাই যে মায়ের সম্মান করবেন, মায়ের খেদমত করবেন, আল্লাহ আপনাকে এত আরামে রাখবে, এত আরামে রাখবে, এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি এবার সেই নারীদের উদ্দেশ্য করে, যে নারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান দিয়ে ইজ্জত দিয়েছেন, সেই সম্পর্কে একটি কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন, সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী, নবীকে যে পড়বে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী, নবীকে যে পড়বে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেউ পাবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা।
আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাযিল করেছিল। সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেউ দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেউ দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি তৌফিক না দান করে, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকে, আপনি কোনোদিন আপনি যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কিছুই নেই। যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করে, আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন, আপনি যে কোনো হালাতে আপনি পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনো। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কই করে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কই করে, কেউ আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। শুনে এবার আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে, কদম পেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে, কদম পেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে গেছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত করে, গন্ধম খাবার পরে খোদার লানত করে। জান্নাতি পোশাক কিনে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কিনে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া কেঁদে পড়ে, কদম পেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে
আদমের কদম ধরে মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তোর পায় বলে মোর আবা কোথায়, ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মা শাকিনা কাঁদে। ৭২ শহীদের লাশ আর একাতটা মাথা, একাতটা মাথা, বেটি শাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে। এসো বেটি শাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই জিদের গোলাম সীমার মারওয়ান। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে শাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায়, দেখে আরশ কেঁপে যায় মা শাকিনা কাঁদে। এবার আমরা শেষ গাই শহীদের কারবালা।